আমার সঙ্গে আইনজীবীরা রয়েছেন যিনি জনস্বার্থ মামলা করেছিলেন। আজকে এই রায়ে মূলত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ কি বললেন? ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ, মহামান্য ডিভিশন বেঞ্চ বললেন যে প্রিলিমিনারি এনকোয়ারির জন্য সিবিআইকে দায়িত্ব দিলেন এবং প্রিলিমিনারি এনকোয়ারি এবং 24 ঘন্টার মধ্যে যে সমস্ত ডিভাইস অফিসিয়াল কমিটির কাছে কলকাতা হাইকোর্টের আছে সেগুলো সিবিআই সংগ্রহ করবে এবং তারা প্রিলিমিনারি এনকোয়ারি করবে এবং সেটা 72 ঘন্টার মধ্যে সেই এনকোয়ারি কমপ্লিট করতে হবে এবং তারপর যদি সিবিআই যদি মনে করে তারপর তারা এফআইআর রেজিস্টার করবে। এবং এই মামলা করেছিলেন 3 জন, তাদের মধ্যে অমিতাভ চক্রবর্তী এবং আরও অক্ষয় সারেঙ্গি এবং বোজেশ ঝা এরা ছিলেন এবং এই মামলায় 3টি মামলায় আজকে রায় হয়েছে। এই রায়ের প্রেক্ষিতে আপনাদের প্রতিক্রিয়া কি? আপনারা কি চেয়েছিলেন এবং কি পেলেন? আমরা চেয়েছিলাম যে এই যা দেখিয়েছে একজন রাজনৈতিক নেতারা, এমপি, এমএলএ এবং এটা ডেমোক্রেসির একটা প্রশ্ন, যে মানুষের বিশ্বাসযোগ্যতার প্রশ্ন, অতএব এই যা দেখানো হয়েছিল সেটা যাতে ইনভেস্টিগেশন হয় সিবিআইয়ের দ্বারা, সেটাই আমরা চেয়েছিলাম যে সিবিআই ইনভেস্টিগেশন করে যদি মনে হয় ডক্টরেট ওটা ভুয়ো তাহলে সেটাও একটা তার যে করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, আর যদি মনে হয় সঠিক যারা নিয়েছে বিশ্বাসযোগ্যতা যারা হারিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এটা একটা কগনিজেবল অফেন্স বলে আমরা মনে করি। আজকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশিতা মাত্রে তার বলার শুরুতেই বলেন যে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির রিপোর্ট প্রমাণ করেছে যে এই ভিডিও ফুটেজগুলো অনেকাংশেই সত্যি। তো সেইটার উপরেই কি এই? হ্যাঁ, অবশ্যই এটা অনেকাংশেই এটা অনেক আগে এটা এসে গেছে এবং এটা চণ্ডীগড় থেকে 2 বার পাঠানো হয়েছিল, পরবর্তীকালে চণ্ডীগড় থেকে এই রিপোর্ট এসেছিল এবং সেখানে দেখা গেছে সত্যি বলে তারা ফরেন্সিক ল্যাবরেটরি এবং তারপরেই দীর্ঘদিন ধরে শুনানির পরে এই অর্ডার হয়েছে। আপনারা তো আদালত কক্ষে ছিলেন, এই মামলার সঙ্গে সম্পর্কযুক্ত। আজকে অনেক অবজারভেশন অর্থাৎ পর্যবেক্ষণও বলেছেন 2 বিচারপতি, সেখান থেকে কিছু বলবেন যে কি বলেছেন তারা বলেছেন এটা কগনিজেবল অফেন্স এবং এটা ডেমোক্রেসির পক্ষে একটা ভয়ঙ্কর বিপদ এবং ভয়ঙ্কর বিপদ যারা পাবলিক অফিসিয়াল, যারা এমপি, এমএলএ তারা এর সঙ্গে যুক্ত, তারা প্রমিস করছে কি করছে না এই গোটা বিষয়টা, এবং মন্ত্রী আমলা তারা যুক্ত এবং একজন আমলা এসপি তিনিও যুক্ত এবং সেই বিষয়টা তাকে বলেছেন সাসপেন্ড করতে, ডিসিপ্লিনারি প্রসিডিং করতে স্টেট গভর্নমেন্টকে দায়িত্ব দিয়েছেন।